গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে স্থবির থাকা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আবার নতুন করে জোরালো হতে শুরু করেছে। ইতিমধ্যেই বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে বেশ কয়েকবার দেখা করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনও নিজেদের স্বার্থ বিবেচনায় রেখে পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছেন। এরূপ পরিস্থিতিতে গত 15ই সেপ্টেম্বর রিটায়ার্ড আর্মড ফোর্স অফিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভায় বক্তৃতাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক ডক্টর শাহিদুজ্জামান ভারতীয় আগ্রাসন থেকে বের হয়ে নিজস্ব স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ পাকিস্তান পারমাণবিক চুক্তির আহ্বান জানান। তার এই বক্তব্য ঘিরে দেশ এবং দেশের বাইরে সর্বত্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ডক্টর শাহিদুজ্জামান তার বক্তব্যে বলেন, আমি মনে করি ভারতের অভ্যাসগত ধারণা বদলানোর জন্য সঠিক জবাব হবে আমাদের পারমাণবিক সক্ষমতা অর্জন করা। এখানে পারমাণবিক সক্ষমতা মানে পারমাণবিক শক্তিধর হওয়া নয়, বরং আমাদের প্রাক্তন প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে প্রবেশ করা। তিনি আরও বলেন, পাকিস্তান বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত নিরাপত্তা মিত্র। ভারতের কর্তৃত্ববাদ এবং আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচাতে পাকিস্তান সবকিছু করতে প্রস্তুত থাকবে। চলুন দেখে নেওয়া যাক ডক্টর শাহিদুজ্জামানের এরকম মন্তব্যের পেছনে কি কারণ লুকিয়ে আছে। সম্প্রতি তিনি একটি বক্তব্যে বলেন, যদি 24-এর এই বিপ্লব না হতো তাহলে এই বছরই বাংলাদেশ ভারতের সামরিক নিয়ন্ত্রণে চলে যেত। তার এরকম বক্তব্য ইঙ্গিত করে যে শক্তিশালী জোট এবং বিশ্বস্ত মিত্র শক্তি ব্যতীত বাংলাদেশের উপর গত 15 বছর ধরে একচ্ছত্র আধিপত্য চালানো ভারতকে তার অভ্যাসগত জায়গা থেকে বের করে আনা সম্ভব হবে না। আর এ কারণেই হয়তো তিনি বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছেন। ডক্টর শাহিদুজ্জামানের এই বক্তব্যটি ঘিরে ইতিমধ্যেই ভারত ও পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোর মধ্যে কথার লড়াই শুরু হয়ে গেছে। বক্তব্যটি ঘিরে এক্সপ্রেস ট্রিবিউনের মতো পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো ইতিবাচক সংবাদ প্রকাশ করলেও বরাবরের মতোই ভারতীয় গণমাধ্যম জুড়ে বক্তব্যটি ঘিরে নানা রকম বিতর্ক তৈরি হচ্ছে। ইন্ডিয়ান ট্রিবিউন, ফিনান্সিয়াল এক্সপ্রেস সহ আরও বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম সেপ্টেম্বরের শুরুতে সংবাদ প্রকাশ করেছিল যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে হুমকি হিসেবে প্রতিষ্ঠিত করতে পাকিস্তান 3টি ধাপে বাংলাদেশে বিপুল পরিমাণ প্রতিরক্ষা উপকরণ পাঠাবে। তাদের দাবি, পাকিস্তানের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আঞ্চলিক ভূ রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তপোক্ত করার লক্ষ্যে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ খেলা খেলছে। তারা বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে ভারতকে কাবু করার ছক আঁকছে। এরই অংশ হিসেবে তারা সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তীকালীন ইউনিট সরকারকে 40,000 গোলাবারুদ, 2,000 পরিমাণ ট্যাঙ্ক গোলাবারুদ, 40 টন আরডিএক্স বিস্ফোরক এবং 2,900 হাই ইন্টেন্সিটি প্রজেক্টাইল সমৃদ্ধ প্রতিরক্ষা উপকরণের একটি বিশাল চালান পাঠাচ্ছে। এরকম উত্তেজনাপূর্ণ সংবাদের মাঝে ডক্টর শাহিদুজ্জামানের পাকিস্তানের সঙ্গে পারমাণবিক চুক্তির প্রস্তাব ভারতীয়দের কাছে আগুনে ঘি ঢালার মতো অবস্থা তৈরি করেছে। এমন অবস্থায় বাংলাদেশ ভারত পাকিস্তান ত্রিমুখী রাজনৈতিক সম্পর্ক দক্ষিণ এশিয়া অঞ্চলে নতুন মোড় নিতে পারে। চলুন বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের একাল সেকাল সম্বন্ধে জেনে নেওয়া যাক। 1971 সালের পর থেকেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উল্লেখ করার মতো কখনোই ভালো অবস্থায় ছিল না। মুক্তিযুদ্ধ ইস্যুতে পাকিস্তানের ক্ষমা না চাওয়া, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তান সরকারের ক্ষোভ এবং ভারতের চোখ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সাজানো এসব ঘটনার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে পাকিস্তানের সম্পর্ক একদম তলানিতে নেমে যায়। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে ভারত বিরোধী আবহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে পাকিস্তান সরকার। ইতিমধ্যে তাদের ক্রমাগত প্রচেষ্টার ফলে পারস্পরিক বাণিজ্য সহ বেশ কিছু বিষয় নিয়ে বাংলা পাকিস্তান সম্পর্ক দৃঢ় হতে শুরু করেছে। এই অবস্থায় ভারতীয় আধিপত্য থেকে বেরিয়ে আসার লক্ষ্যে বাংলাদেশ যদি সত্যি পারমাণবিক চুক্তি নিয়ে পাকিস্তানের সাথে আলোচনা শুরু করে, তবে তা দুই দেশের কৌশলগত সম্পর্ক পুনর্নির্মাণের পাশাপাশি দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আসুন দেখে নেই পারমাণবিক চুক্তি থেকে প্রাপ্ত বাংলাদেশের সম্ভাব্য সুবিধাগুলো কি। প্রথমত, আঞ্চলিক শক্তি হিসেবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় নিজেদের অবস্থান আরও মজবুত করতে পারবে। ভারত ও পাকিস্তান ব্যতীত দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র না হওয়ায় এই চুক্তি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী প্রতিরক্ষা ক্ষমতাসম্পন্ন দেশ হিসেবে প্রমাণ করতে সাহায্য করবে। দ্বিতীয়ত, এই পারমাণবিক চুক্তির ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে। বিশেষ করে চীন, রাশিয়া, ইরান ও তুরস্কের সাথে কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে।
এবং তৃতীয়ত, দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষত নিরাপত্তা ও কূটনৈতিক ক্ষেত্রে ভারতের যে আধিপত্য রয়েছে তা এই চুক্তির মাধ্যমে অনেকাংশে কমে আসবে। চলুন দেখে নেওয়া যাক পারমাণবিক চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জগুলি কি কি। বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে যায়, সেক্ষেত্রে বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক মহলের চাপ ও সমালোচনার মুখোমুখি হতে হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিধর দেশগুলো বাংলাদেশকে নানা রকম নিষেধাজ্ঞার মুখে ফেলতে পারে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। কেননা বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগই এই দুই অঞ্চলের মধ্যে কেন্দ্রীভূত। 2022-23 অর্থ বছরের হিসাব অনুযায়ী দেশের মোট রপ্তানি আয়ের 62.88% এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে। এছাড়াও পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন ও সেগুলো দেখভাল করাও অনেক ব্যয়বহুল, যা দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি করবে এবং ক্রমবর্ধমান উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। একই সাথে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যদি এ ধরনের পারমাণবিক চুক্তি হয়, তাহলে তা দক্ষিণ এশিয়ার সামরিক উত্তেজনা বাড়িয়ে দিবে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। তবে এই চুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারতের প্রক্রিয়া সামলানো। কেননা বাংলাদেশ ভারতের এরকম পদক্ষেপকে সবসময় নিজেদের হুমকি হিসেবে দেখে। ভারতের দৃষ্টিতে পারমাণবিক চুক্তির ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি শক্তিশালী সামরিক জোট গড়ে তুলবে, যা ভারতের অবস্থানগত নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে। তাই নিজেদের জাতীয় নিরাপত্তা বজায় রাখা এবং দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্যকে ধরে রাখার জন্য বাংলাদেশকে সব দিক দিয়ে চাপে ফেলতেও ভারত দ্বিধাবোধ করবে না। উল্লেখিত এসব চ্যালেঞ্জ মাথায় নিয়ে বাংলাদেশ আদতেও পাকিস্তানের সঙ্গে কোনো পারমাণবিক চুক্তিতে যাবে কিনা, তাই এখন দেখার বিষয়।